নমস্কার ভিউয়ার্স, আমি ড্যানি আর আমার নেট গাইড ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো ঐক্যশ্রী পোর্টালে ইনস্টিটিউট আপডেট কিভাবে করবেন। প্রথমে গুগলে গিয়ে সার্চ করুন ঐক্যশ্রী। তাহলে দেখুন WBMDFC scholarship.in বলে যে অফিসিয়াল ওয়েবসাইটটা আসবে, স্কলারশিপ, সেখানে ক্লিক করুন। এবার যে পপ আপটা আছে এটা ক্রস দিয়ে কেটে দিন। তারপরে যে পপ আপটা আছে এটাও ক্রস দিয়ে কেটে দিন। তারপরে ইনস্টিটিউট প্যানেল বলে যে অপশানটা আছে বাম দিকে, এখানে ক্লিক করুন। এবার যে ইনস্টিটিউট লগইন বলে যে অপশানটা আছে সেখানে ক্লিক করুন। আপনি যে ইনস্টিটিউটের প্রোফাইল আপডেট করছেন সেটা কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে সেটা সিলেক্ট করুন। আমি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের কাজ করছি, সুতরাং আমি মুর্শিদাবাদ সিলেক্ট করলাম। বাই ডিফল্ট ইনস্টিটিউটের ইউজার নেম হচ্ছে ইনস্টিটিউটের ডাইস কোড, আর আপনাদের সবারই কাছে দেখবেন একটা অটো জেনারেট পাসওয়ার্ড SMS-এর মাধ্যমে গেছে, সেই পাসওয়ার্ডটাই হবে এখানকার পাসওয়ার্ড। ফার্স্ট টাইম লগ ইন করার সময় প্রত্যেকটা HTর কাছে যে পাসওয়ার্ড গেছে ওটাই হচ্ছে আপনাদের পাসওয়ার্ড। তাহলে মেসেজে যে পাসওয়ার্ডটা গেছে সেটা দেখে দেখে টাইপ করে দেন। দেখবেন সবই বড় হাতের লেখা আছে, আর সেশন হবে 25-26। এটা বাই ডিফল্ট সিলেক্ট করাই থাকবে, না হলে আপনি এখানে 25-26 সিলেক্ট করে নেবেন। তারপরে ক্যাপচা কোডটা দেখে টাইপ করে দিন, তারপরে লগ ইনে ক্লিক করুন। লগ ইনে ক্লিক করলে আপনার HT যেনার কাছে মেসেজটা এসেছিল তার কাছে দেখবেন একটা OTP চলে গেছে। OTPটা নিয়ে 4 সংখ্যার OTP এখানে টাইপ করে দিন। 4 সংখ্যার OTPটা টাইপ করার পর সাবমিটে ক্লিক করুন। সাবমিটে ক্লিক করলে দেখুন আপনার স্কুলের নাম চলে আসবে, আর আপনার যে প্রোফাইল সেই প্রোফাইলটা আপনি এখানে দেখতে পাবেন। নর্মালি এর আগে যেটা আপনি ফিল আপ করেছিলেন সেটাই থাকবে, এখানে কিছু চেঞ্জ করার দরকার হবে না। প্রথমের দিকে যে ডিটেলসগুলো আছে সেগুলো কোনোটাই আপনার এডিট করার দরকার নেই। এবার নিচের দিকে চলে আসুন। আপনার স্কুলের টোটাল স্টুডেন্ট সংখ্যা এখানে দিয়ে দেবেন। যেহেতু এখানে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত অপশান আছে, পিপির সংখ্যা এখানে দেয়নি, সুতরাং আমি এখানে পিপি বাদেই আপনার টোটাল স্টুডেন্ট এখানে দেব। তাহলে পিপি বাদে টোটাল স্টুডেন্টের সংখ্যা আমি এখানে দিয়ে দিচ্ছি, আর টোটাল নাম্বার অফ মাইনর স্টুডেন্ট। এবার আপনার পিপি বাদে টোটাল মাইনরিটি স্টুডেন্ট কত সেটা আপনি এখানে দিয়ে দিন। তারপরে এখানে ফেসিলিটি অ্যাভেলেবল, এটা আমাদের হোস্টেল নেই, সুতরাং এটা নো থাকবে। শিক্ষা পোর্টাল এটা বাই ডিফল্ট ইয়েস আছে, এসি থাকবে। আপনার ইনস্টিটিউটটা কোন পঞ্চায়েতের আন্ডারে সেটা এখানে গত বছর যেটা দেওয়া ছিল সেটা এখানে আছে। তারপরে দেখুন এখানে আপনাকে কোর্স সিলেক্ট করতে হবে। এখানে বাই ডিফল্ট দেখুন কোর্স, যেহেতু আমাদের প্রাইমারি ক্ষেত্রে কোনো কোর্সের প্রয়োজন নেই, সুতরাং আমরা এখানে কোনো কিছুই সিলেক্ট করব না। টিউশন ফিও আমাদের লাগে না, সুতরাং এই পোর্শনটা আমরা প্রাইমারির ক্ষেত্রে কিছুই সিলেক্ট করব না। এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লাস অনুযায়ী বয়েজ এবং গার্লস, এই অপশানটা এবার নতুন দিয়েছে, এর আগে ছিল না। এবার মাইনরিটি বয়েজের সংখ্যা কত, মাইনরিটি গার্লসের সংখ্যা কত। টিউশন ফি প্রাইমারি ক্ষেত্রে লাগে না, সুতরাং এটা 0 আছে। অ্যাডমিশন ফিজও লাগে না, সুতরাং এটা 0 আছে। কোর্স স্ট্যাটাস দেখুন সবগুলোই আমার অ্যাক্টিভ আছে। এবার কারো যদি 5 আপনি না চালাতে চান তাহলে সেক্ষেত্রে এখানে 5টাকে ইনঅ্যাক্টিভ আপনি করে দেবেন, না হলে কিন্তু 4 থেকে অটোমেটিক স্টুডেন্টগুলো রিনিউয়াল হয়ে 5-এ আপনার স্কুলেই থেকে যাবে, সুতরাং তাদের ক্ষেত্রে ভবিষ্যতে প্রবলেম হবে। সুতরাং কোনো ইনস্টিটিউট যদি 5কে না চালান সেক্ষেত্রে এই 5 অপশানটা আপনারা ইনঅ্যাক্টিভ করে দেবেন। এবার আমি আমার স্কুলের স্টুডেন্ট ডিটেলস, মাইনরিটি বয়েজ এবং গার্লস ক্লাস অনুযায়ী যেটা আছে সেটা এখানে বসিয়ে দিচ্ছি। আপনারা বাংলা শিক্ষা পোর্টাল থেকে এই ডিটেলসটা সহজে পেয়ে যাবেন। আপনার বাংলা শিক্ষা পোর্টালে গিয়ে স্টুডেন্ট এনরোলমেন্ট ডিটেলস থেকে এই ডেটাটা নিয়ে নিতে পারেন। আমি ক্লাস 1-এর বয়েজ এবং গার্লস বসিয়ে দিলাম, তারপরে ক্লাস 2, তারপরে 3 বয়েজ,
4 বয়েজ 5 বয়েজ। আমার যেহেতু 5 অ্যাক্টিভ আছে এবং আমরা 5কে স্কুলে রেখে দিই, সুতরাং 5 এর ক্ষেত্রে আমরা এটা অ্যাক্টিভই রাখবো এবং 5 এর স্টুডেন্ট সংখ্যা এখানে আমি দিয়ে দিলাম। তারপরে গার্লসের স্টুডেন্ট সংখ্যা আমি দিয়ে দিচ্ছি। দেখুন আমার এই যে স্টুডেন্ট সংখ্যা দেখিয়েছিলাম আমি 1 থেকে 5 পর্যন্ত যে সংখ্যাটা দেখিয়েছিলাম এখানে দিয়েছিলাম, এবং আমাদের স্কুলে যেহেতু টোটাল স্টুডেন্টই সব মাইনরিটি, সুতরাং টোটাল নাম্বার অফ স্টুডেন্ট সেটাই আমি এখানে দিয়েছি। আপনাদের ক্ষেত্রে যদি হিন্দু বা অন্য স্টুডেন্ট থাকে সেক্ষেত্রে আপনাকে সেই স্টুডেন্টের সংখ্যাটা এখানে মাইনাস করে লিখতে হবে। এবার আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে আবার আপনার ইনস্টিটিউটের হেড যিনি আছেন তেনার কাছে আবার ওটিপি যাবে। প্রোফাইল আপডেট করতে গেলে কিন্তু আপনার নোডাল টিচারের কাছে ওটিপি যাবে না, আপনার যে হেড টিচার আছে তার মোবাইলে কিন্তু ওটিপিটা যাবে। তাহলে এবার ফাইনাল সাবমিট করার পর ওটিপি দিয়ে আবার সাবমিটে ক্লিক করুন। সাবমিটে ক্লিক করলে দেখুন ইয়োর প্রোফাইল আপডেট সাকসেসফুলি সাবমিটেড টু ডিস্ট্রিক্ট অথরিটি ফর ফার্দার অ্যাপ্রুভাল। 25-26 সেশনে আপনি কত তারিখে কটার সময় করেছেন সেটা আপনার এখানে চলে আসবে। তাহলে আপনার প্রোফাইল আপডেট করার পর এটা একটু পেন্ডিং থাকবে। আপনার ডিস্ট্রিক্ট থেকে যতক্ষণ না পর্যন্ত অ্যাপ্রুভ করছে ততক্ষণ আপনার এটা অ্যাপ্রুভাল হবে না। আপনার যেহেতু প্রোফাইল আপডেট করেছেন কিন্তু এখন এটা অ্যাপ্রুভাল পাননি, সুতরাং এই যে বাঁ দিকের যে অপশানগুলো কোনো অপশানই কিন্তু এখন আপনার কাজ করবে না। তাহলে আপনারা দেখলেন কিভাবে প্রোফাইল আপডেট করতে পারবেন কোনো ইনস্টিটিউটের। আপনাদের যদি কোনো সমস্যার সম্মুখীন হতে হয় এটা করতে গিয়ে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।